This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাখাবাদ মেমোরিয়ালে যেখানে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন। কৌস্তব, আমরা যাব কৌস্তবের কাছে, তবে তার আগে আপনারা দেখুন একবার সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি যেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই শাখাবাতে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের সাথে কার্যত একেবারে খণ্ডযুদ্ধে পরিণত হয় বিজেপির যারা কর্মী সমর্থকেরা, তারা বাইরে ছিলেন তাদের। এই মুহূর্তে চলে যাবো, আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক সাখাওয়াত মেমোরিয়ালের বাইরে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন এবং মাঝখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং ঠিক তার অন্য পাশে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে সাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন, এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের যে বিজেপি প্রার্থী তার নির্বাচনী এজেন্ট ভেতরে রয়েছে। এবং বিজেপি কর্মী সমর্থকরা এমনটা এখানে অভিযোগ করছিলেন যে গাড়িতে করে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার একটা অভিযোগ তারা করছিলেন, তার জন্য তারা গাড়ির সামনে বসে পড়েছিলেন, তেমনটা অভিযোগ করছিলেন। এই মুহূর্তে কিন্তু পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেন্ট্রাল ফোর্স। আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেন্ট্রাল ফোর্সের যে ব্যাটালিয়ন রয়েছে তারা এই সামনেটায় দাঁড়িয়ে রয়েছে। দুপাশে যে কর্মী সমর্থকরা রয়েছেন, একদিকে বিজেপির কর্মী সমর্থকদের ব্যারিকেড করে রাখা হয়েছে, অন্যদিকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আছেন তাদেরকে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেরকম ধুন্ধুমার পরিস্থিতি দেখেছিলাম ঠিক যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, তার কিছুক্ষণ পরেই কিন্তু এই যে সাখাওয়াত মেমোরিয়াল সেখানেও কিন্তু আমরা ধুন্ধুমার পরিস্থিতি হতে দেখা যায়। সেখানে আমরা দেখি যে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা দু তরফের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতি, এবং যে সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স তারা পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু ব্যারিকেডের পাশে রয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ঘটনা যেমনটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভবানীপুরের সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে রয়েছেন, এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনী তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, এর পাশাপাশি বিজেপির যিনি নির্বাচনী এজেন্ট তিনিও সেখানে রয়েছেন ভেতরে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমেই কিন্তু জটিল হচ্ছে, এবং আমরা যেমনটা দেখছি পুলিশ কিন্তু পুরো সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে আনার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে যে সাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে রয়েছেন, কারণ আজকে যখন তিনি বলেছিলেন বুথ পাহারা দেওয়ার কথা, তারপরেই কিন্তু দেখা যায় যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়ালে আসে, এবং পরিস্থিতি কিন্তু এদিকে ক্রমে গন্ডগোল। বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ক্রমশ কিন্তু স্লোগান শাউটিং করছে, এবং সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন রয়েছে, এবং বিজেপির কর্মী সমর্থকরা এখানে রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান শাউটিং করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ফোর্স কিন্তু ব্যারিকেড করে রেখে দিয়েছে। একদিকে যেরকম সেন্ট্রাল ফোর্স ব্যারিকেড করে রেখে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, অন্য প্রান্তে কিন্তু ঠিক তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রয়েছেন। এবং এখানে যে সাখাওয়াত মেমোরিয়াল তার ভেতরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে, এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার নির্বাচনী এজেন্ট হচ্ছে। এখানে আমরা 4 জন ছিলাম, ওরা 20-25 জন এখানে ঢুকেছে। টিএমসির লোক কেন ঢুকবে? উনি ক্যান্ডিডেট আছেন, উনি যেতে পারেন। গাড়ি আটকা ছিল, গাড়িতে কি ছিল? কাউন্টার সেন্টারে বাইরে তৃণমূলের গাড়ি কি করছে স্টিকার মারা গাড়ি। আমরা শুধু বললাম আপনারা খুলে চেক করে নিন ওর মধ্যে কিছু আছে কি না, আমরা তো এটাই বলছিলাম, কিন্তু পুলিশ টিএমসি থেকে বেশি অ্যাক্টিভ হয়ে গেল গাড়িটা বার করার জন্য। একদম এরকম মারাত্মক অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা যে তৃণমূলের স্টিকার লাগানো গাড়ি এই সাখাওয়াত মেমোরিয়ালের বাড়িতে তারা কি করছিল, হঠাৎ করে তৃণমূলের স্টিকার লাগানো গাড়ি এখানে কি করছিল, এবং সেই জন্য কিন্তু তারা যে গাড়ি এখানে ছিল সেই গাড়ি তারা আটকানোর চেষ্টা করেন, এবং তারপরেই কিন্তু এখানে ক্রমেই কিন্তু বিক্ষোভ আরও ছড়তে থাকে, এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা বাড়তে থাকছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, দেখো বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু লাগাতার স্লোগান শাউটিং করছেন, এবং তারা যেমনটা আশঙ্কা করছেন, এবং তাদের দাবি যে তৃণমূলের যে স্টিকার লাগানো যে গাড়ি ছিল সেই স্টিকার লাগানো গাড়িতে করে ইভিএম মেশিন লুটের আশঙ্কা তারা করছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং একই সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও কিন্তু উল্টো প্রান্তে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু ক্রমেই কিন্তু এখানে জটিল হচ্ছে, এবং এখানে সেন্ট্রাল ফোর্স কিন্তু পুরো মোতায়েন করা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে ভেতরে কিন্তু যেমন জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং একই সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট।
একটু অর্থাৎ বিজেপি বোঝা যাচ্ছে সেখানে পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই আরো বেশি কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে।